রং বা যারা দেখছেন অল ওভার দ্য ওয়ার্ল্ড এ প্রেতাত্মা বলছি আমি ব্যক্তিগত আক্রোশ থেকে না। এটা না, জি সারা জি দেশের আক্রোশ এখন। এটা গণ জি 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 অভ্যুত্থান হওয়ার পরে যেটা বলছি। আদারওয়াইজ প্রেতাত্মা বলবো কেন? ওরা পালিয়ে গেল কেন? ওরা ফেস করলো না কেন? ওরা জেলে গেল না কেন? আমার কথা হলো ওদের পক্ষে আমরা কথা বলবো। এত বড় দল, এত আগের দল, এত পুরনো দল। তারা কোথাও পালাবে না। সব পালিয়ে যায় না নাকি বিএনপি এর জামাত। এনারা না না এভাবে পালিয়ে গেলেন কেন? উম, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কেও অন্যান্য শহরে না। নিউ ইয়র্কেও উনার সফর কিন্তু ওয়াশিংটনে আসার কথা ছিল। তো যেহেতু জি শর্টকাট করেছে এখানেও কিছু চাটুকার, এখানেও কিছু সাংবাদিক উনার জি কাছে খুব ক্লোজ বলে আমি দাবি করে বলছি এখন এটা দেখবে এই জি 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 তো জি আমাদের প্রধান জি জি না, উপদেষ্টার অফিসের ডেফিনেটলি সকলেই দেখবে আমাদের ইনশাআল্লাহ। মাননীয় এখন চিফ অ্যাডভাইজারও দেখছেন অনুষ্ঠান, আমার ইয়েস ধারণা আর কি। জি জি এখন কারণ ঘটনা হচ্ছে কি আমরা বের করে ফেলছি। আমি কনসাল জেনারেলের সাথে মিটিং করতে গিয়ে আমি এগুলো বলেছি নিউ ইয়র্কে লাস্ট উইক যে হোয়াটস গোয়িং অন উইথ দিস অল দিস ইস্যুস। তো এখানেও কিছু লোক সাইড মিটিং এর নামে কিন্তু চাঁদাবাজি করছে এবং তাদেরকে ধরা হচ্ছে। যার জন্য অনেক সাইড মিটিং বাতিল করে দেওয়া হয়েছে। সো আর জি 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 আরেকটা মূল কথা হলো যে পিআর পার্মানেন্ট রেসিডেন্ট জাতিসংঘের যে অ্যাম্বাসেডর উনি কিন্তু সেই শেখ হাসিনা গং ধরে দোষর বসে আছেন এখনো। উনি জি বিএনপি আর বিরোধী দলের লোকদেরকে কিন্তু ওইভাবে কিন্তু নাটকীয়ভাবে কিন্তু ঝামেলায় ফেলতেছেন। এটা একটা বলে আচ্ছা রাখলাম আচ্ছা আচ্ছা। টক শোতেই উনি আমি সফরের আপনাকে আগেই। একটু জানতে চাচ্ছি আর না, কি, না আমি আমি জানতে যদিও আমি আরেকটা জি বলে বলেন। নেই। আরেকটা হলো যে এখানে যে কনসাল জেনারেল ভালো কথা বলে চিটাগাং ইউনিভার্সিটির লোক। আই মেট হিম, আই স্পেন্ড টাইম উইথ হিম লাস্ট উইক। বাট আমরা টিম গিয়েছিলাম। কিন্তু উনিও কিন্তু আগের সরকারেরই ১৩ বছর আগে থেকে ১ বছর আগে আছে। তো আমি জি জি বুঝলাম না সচিবালয় আপনি সচিবালয়ের পরামর্শ দেন অনেকেই। সচিবালয় সহ বিভিন্ন দেশের দূতাবাসগুলোতে যদি প্রেতাত্মাগুলো থেকে থাকে আগের আওয়ামী সরকারের বা যারা পালিয়ে গেল তাদের। তো এই জায়গাগুলো কি করা? গো হেড প্লিজ। আপনি ঠিকই বলেছেন যে আগের সরকারের আমি প্রেতাত্মা বলব না, তারা সহযোগী ছিল এবং তারা অনেকটাই দলীয় দৃষ্টিভঙ্গিতে কাজ করতেন। তো ফরেন সার্ভিসে এটা এই ধরনের মানে মেন্টালিটি কিংবা এই ধরনের অ্যাটিটিউড কিংবা এই ধরনের ডিউটিস গুলো পালন করার সুযোগটা কম থাকে। আমার আমার যেটা ধারণা, আমাদের যে অ্যাম্বাসেডর আছে ওয়াশিংটনে, আমি হি জানি না হি ডক্টর উনি চলে ইমরান। গেছেন। উনি চলে গেছেন এবং রিটায়ার্ড এ গেছেন। উনি নাই আচ্ছা, এখন। হ্যাঁ, মিস্টার ইমরান হ্যাঁ, তাইলে হি এখন লেফট আমাদের সার্ভিস লাস্ট অ্যাম্বাসেডর কে? এখানে আমাদের অ্যাম্বাসেডর এখন কে? কোন অ্যাম্বাসেডর নাই, ভারপ্রাপ্ত একজন আছেন। সেটাও ওই আগেরই প্রেতাত্মা। আচ্ছা, ঠিক আছে। আমি আপনাকে একটা বাট আমি ইনফরমেশন একটা দিয়ে কথা বলতে রাখি। পারি যে আমাদের জি, পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু এগুলা জুমের মাধ্যমে ভালোভাবে হ্যান্ডেল করছেন বলে আমি তথ্য পেয়েছি। গো হেড। আচ্ছা, আমি আপনাকে জানাই আমাদের যে ফরেন অ্যাডভাইজার আ তৈয়ব সাহেব, উনি 81 ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। উনি খুব চৌকস কর্মকর্তা। উনি খুব ব্রিলিয়ান্ট আরকি। উনি আমার ঘনিষ্ঠ এবং উনি আমার আ উম অগ্রজ, অগ্রজ। আ এবং উনি, আপনি জানেন যে উনি ফরেন সেক্রেটারি ছিলেন। তারপরে কলকাতা ডেপুটি হাই কমিশনার ছিলেন। আরো অনেক গুরুত্বপূর্ণ পদে ছিলেন। ফরেন সার্ভিস একাডেমির প্রিন্সিপাল ছিলেন। উনি আ আমি আপনাকে যেটা বলছি, উনি অত্যন্ত ঝানু কূটনীতিক, অত্যন্ত ব্রিলিয়ান্ট ডিপ্লোম্যাট। আর এখন আমাদের যে ফরেন সেক্রেটারি আমাদের জসিমউদ্দিন, জসিমউদ্দিন 13 ব্যাচের, ও খুব ক্যারিয়ার ডিপ্লোম্যাট। আ আ মা চীনে রাষ্ট্রদূত ছিল। এখন আমাদের ফরেন সেক্রেটারি। উনি আমার খুবই স্নেহভাজন, আমার অনুস্প্রতিম এবং হি ইজ এ ক্যারিয়ার ডিপ্লোম্যাট। আমার ধারণা, আমি আপনাকে তথ্য দিচ্ছি আপনাকে যে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার যখন ব্যাক করবেন ঢাকায়, তখন আ আপনার আমাদের নতুন অ্যাম্বাসেডর ওখানে জয়েন করবে। অ্যাম্বাসেডর জয়েন করার যে প্রক্রিয়াটা, আপনি জানেন যে ডিপ্লোমেটিক কিছু নরমস অ্যান্ড আ বিষয় থাকে, যে আমাদের তার সিভিটা ওখানে পাঠাতে হয়। এটা আমেরিকান গভর্নমেন্ট অ্যাপ্রুভ করলে তারপরে আমরা অ্যানাউন্স করি আরকি। আর আমি যেটা জানি যে খুব দ্রুত, ঠিক এই মাসের মধ্যেই উনি ২৭ তারিখ ব্যাক করবেন। আমাদের আগামী ২৩ তারিখ যেয়ে ২৭ তারিখ আমাদের ফরেন অ্যাডভাইজার এবং আমাদের চিফ অ্যাডভাইজার ওখানে প্রোগ্রাম শেষে আসবেন। এবং আমি আপনাকে কনফার্ম করছি যে এই মাসের মধ্যেই আমাদের অ্যাম্বাসেডর ওখানে নিয়োগ হবে এবং আপনি যাদের কথা বলছিলেন তারা উইথড্র হবেন। এটা আমার কাছে যেটুকু ইনফরমেশন আরকি। ঠিক আছে? এবং এই ভেরি যে গুড। আপনি যেটা প্রেতাত্মা বলছেন, আমি বলি সহযোগী ধারা ওই আমলের, তাদেরকে উইথড্র করা হবে। এবং একটু ক্যারিয়ার ডিপ্লোমেট যারা, না, লেজুর ডোন্ট বৃত্তি গেট মি করেনি। রং মিস্টার হাশেম, ডোন্ট গেট মি রং বা যারা দেখছেন অল ওভার দ্য ওয়ার্ল্ড এ প্রেতাত্মা বলছি আমি ব্যক্তিগত আক্রোশ থেকে না।
এটা না, জি সারা জি দেশের আক্রোশ এখন, এটা গণ জি জি অভ্যুত্থান হওয়ার পরে যেটা বলছে। আদারওয়াইজ প্রেতাত্মা বলবো কেন, ওরা পালিয়ে গেল কেন, ওরা ফেস করলো না কেন, ওরা জেলে গেল না কেন? আমার কথা হলো ওদের পক্ষে আমরা কথা বলবো। এত বড় দল, এত আগের দল, এত পুরনো দল, তারা কোথাও পালাবে না, সব পালিয়ে না যারা কি বিএনপি এর জামাত, এনারা না না এভাবে পালিয়ে গেলেন কেন? না না আমি আমি সারা বিএনপির, শোনেন আমি মডারেট হিসেবে বলছি, আমরা কোনো দলের আদর্শের বিশ্বাসী, কিন্তু আমাদের সাথে আওয়ামী লীগের বড় বড় নেতাদের অনেক বন্ধুত্ব আছে, কিন্তু তারাও পালিয়ে জি গেছে জি এখানেও, তাদেরও খুঁজে পাচ্ছি না। জি জি তো জি এটা এটা হয় কি, আমি রতি কথা বলছি, আপনি এটা অফিসিয়ালি বিষয়টা নিবেন, আমি আপনাকে অনুরোধ করছি। তো আমি আপনি যেটা এটা হলো কি, গত ১৫-১৬ বৎসরে এমন কিছু বিষয় ঘটেছে, এমন দলীয়করণ এবং মানে একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চালু হয়েছিল, একনায়কতন্ত্র যেটা বলা হয় আরকি। আপনি জানেন বিষয়টা। ইউ নো বেটার দ্যাট। তো ওটা হয় কি, দেশের বাইরেও যারা আছে, যারা সরকারের স্বৈরাচারী সরকার, আগের সরকারের খুবই সহযোগী কিংবা যেটা আপনি বলেন যে তারা সুযোগ সুবিধাভোগী ছিলেন, ওরা কিন্তু ন্যাচারালি পালিয়ে যাবে। আপনার যদি নৈতিক বল না থাকে, আমি যদি মনে করি এবং আমার মনে হয় যে আমি একটা ডিসঅনেস্ট এবং আমি অনৈতিক সুবিধা গ্রহণ করেছি। আমি মানুষের উপর অত্যাচার করেছি। মানুষের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছি। আপনি জানেন যে আমাদের ফরেন সার্ভিস, আমাদের যে আমাদের অ্যাম্বাসেডর, হাই কমিশনার যারা আছে, আমাদের দূতাবাসগুলো যে খুব জনগণের প্রতি যে খুব ভালো আচরণ করেছে, আমাদের জন্য কাজ করেছে, আ এমনটা কিন্তু না। মানে জনগণের জন্য কাজ করেছে এমন না। তা আমি আমার বন্ধুরও ফরেন সার্ভিসে ছিল, এখনো আছে সব অনেকেই। ওরা হয় কি, আমি ওদেরকে মানে আমি একটু এটা আপনাকে একটু বলি যে আমি একটু দুষ্টুমি করে বলতাম যে কোট টাই পরে একটু সেন্ট দিয়ে ওরা ইয়েস নো ভেরি গুড এরকম আচরণ করে। অ্যা আমি নিজেই শুধু তারা ব্যক্তিগতভাবে যারা কথা, তারা জি, শুধু কোট টাই প্যান্ট পরে না, তারা করে কি অল ওভার দ্য ওয়ার্ল্ড এর কথা বলছি না, ২০-৩০টা এমবেসি আপনার ভারত, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রই মনে হয় ম্যাটার করে, এবং মিডল ইস্টে কয়েকটা দেশ। সেখানে করে কি জানেন? যারা বিরোধী স্পোকস পারসন, এবার ইউটিউবার হোক, সোশ্যাল মিডিয়া হোক, আপনার মতো সুশীল সমাজ হোক, বুদ্ধিজীবী হোক, জি। যেই কথা বলবে সরকারের বিরুদ্ধে, তাকে থামানোই তাদের মূল দায়িত্ব হয়ে যায় বিদেশি এমবেসি গুলাতে। ওয়াই? এবং কেউ যদি না, লবিং করে, এখন তো লবিং ইজ এ হুম, ভেরি ইম্পোর্টেন্ট সাবজেক্ট। ওই লবি না কোথায় ডেফিনিটলি, করছে, ডেফিনিটলি কে, হ্যাঁ। তার বিরুদ্ধে কি করা যায়, সেগুলো নিয়ে তারা ধান্দাবাজি করতে থাকে। দে নিড টু ফোকাস অন কান্ট্রি ফার্স্ট। মিস্টার শরাফত, ইউ আর ভেরি মাচ রাইট নাও। কারণটা হলো কি, ওরা চাকরিটাকে মনে করতো যে এটা এটা মানে ওনারা জনগণের যে মানে ম্যান্ডেট নিয়ে সরকার যদি থাকতো তাহলে এটা হয়তোবা হতো না। উনারা মনে করতো আমাকে একটা পজিশন দিয়েছে, আমাকে একটা ভেরি স্ট্যাটাস কারেক্ট, দিয়েছে। ভেরি কারেক্ট। এখন আমি আমার মতো করে চলবো, আমি আর্ন করবো, আমি আমার লোকদের সুবিধা দেব। জনগণ জনগণকে ওরা খুব একটা মানে খুব অ্যালাও করতো কিংবা জনগণের জন্য আমি তো এ ব্রিটেনের কথা জানি। ব্রিটেনের যে আ হাই কমিশনার, ও আমার স্নেহভাজন। আমি ওদের কথাও জানি। তারপরে আপনি জানেন যে আমার ডিপার্টমেন্টের বন্ধু শহীদুল ওখানে অ্যাম্বাসেডর ছিল কিছুদিন। ওকে উইথড্র হুম। করা হয়েছে অনেক আগে। পরে মনে হয় এমরান গিয়েছে। ঠিক আছে? এমরান হ্যাঁ, একটা সরকারি ওয়াশিংটন সে আগেও ছিল, বাট পরে হ্যাঁ, হ্যাঁ, অ্যাম্বাসেডর হ্যাঁ, এসেছিল, রাইট। তাকে যখন হ্যাঁ, হ্যাঁ। উইথড্র করেছে, তখন কিছু ঘটনা ঘটেছিল। ওকে, গো অ্যাহেড। হ্যাঁ, আপনি নিশ্চয়ই জানেন আরকি। আমি এটা বলতে চাচ্ছি না। তো এটা দিস ইস ডিফারেন্ট থিং। তখনই এই র‍্যাবের প্রতি স্যাংশন-ট্যাংশন দেওয়া হলো। ওই তখনই তাকে হুম। উঠায় নিল, তুমি কিছু করতে পারো না কেন? হ্যাঁ, এটা হতে পারে। কিন্তু আমার ধারণা শহীদুল আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র এবং ক্যারিয়ার হ্যাঁ, ডিপ্লোম্যাট। সে চেষ্টা করেছে। কিন্তু আপনি জানেন যে স্যাংশন গুলো দেওয়ার যে প্রক্রিয়া, প্রসিডিউরটা, আমেরিকান প্রসিডিউর আপনি ভালো করে জানেন। ইচ্ছা করলেই সে এটাকে ওইভাবে ওই সময় ম্যানেজ করার মতো অবস্থা ওর ছিল না। আমার ধারণা আরকি। মেবি আই এম অ্যাবসোলিউটলি, রং ইয়েস, অর রাইট। কারেক্ট। ঠিক আছে? হ্যাঁ, ইয়া, হ্যাঁ, ইউ আর হ্যাঁ। রাইট। ওটা ছিল না। ওটা আমেরিকান প্রসিডিউরটা ইস ডিফারেন্ট। এখানে আ ওখানে একজন অ্যাম্বাসেডর তার আ সে প্রেশার ক্রিয়েট করে কিংবা ডিপ্লোম্যাটিক আ চ্যানেলে ওইটা ওইভাবে পারার কথা না। এটা ট্রেজারির আ সেকশনের সিদ্ধান্ত। এটা সরকারের একটু ভিন্ন, আমেরিকান গভর্নমেন্টের একটা অন্য আ অভিধা আছে। তারা তাদের নিয়মে চলে। ওই নিয়মের বাইরে ওরা কখনো যায় না। আপনি জানেন যে যারা আমেরিকান